একটি প্রশ্নবিদ্ধ একটি বোর্ডে তারা দায়িত্ব নিয়েছে এবং সেই প্রশ্নবিদ্ধ বোর্ডে তারা দায়িত্ব নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা যে ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে বরাবরই প্রশ্ন তুলে এসেছেন আমিনুল হক। যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বোর্ড এসেছে সেটাকে একাধিকবার প্রশ্নবিদ্ধ হিসেবে অভিহিত করেছেন নবনির্বাচিত এই প্রতিমন্ত্রী। সরকারি গাড়িতে চড়ে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমিনুল হক, কারণ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজয় বরণ করেছিলেন ঢাকা ১৬ আসনের এই প্রার্থী, তবে টেকনোক্র্যাট কোটায় তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে সরকার। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তাকে শুভকামনা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। একজন ক্রীড়াবিদ এলেন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। খেলোয়াড়ি জীবনে তার নেতৃত্ব গুণ গোটা জাতি ও একটা প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে জানিয়ে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে বিসিবির একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, আমিনুল হকের মতো একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তিনি ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা সরাসরি বোঝেন। আমি আত্মবিশ্বাসী একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন পর্যায়ের ক্রীড়ার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। দেশের সব স্তরে ক্রীড়ার উন্নয়ন ও শক্তিশালীকরণে আমরা একসঙ্গে কাজ করব, যাতে বাংলাদেশের ক্রীড়াবিদরা ধারাবাহিক অগ্রগতি ও সুযোগ পেতে পারেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে বর্তমান ক্রিকেট বোর্ডে পরিবর্তন কিংবা কোনো প্রভাব পড়তে পারে, সম্প্রতি এমন শঙ্কার কথা প্রকাশ করে এসেছেন কেউ কেউ। তবে নির্বাচনের আগেই আমিনুল হক এ সম্পর্কে নিজেদের পরিষ্কার অবস্থানের কথা ব্যক্ত করেছিলেন। আমরা এমন কাজ করব না যেটা অগণতান্ত্রিক, যেটা অনৈতিক। আমরা কখনোই এইগুলোকে সমর্থন করি না। আমরা যদিও জানি, আপনারাও জানেন, আমরাও জানি যে তারা যে বোর্ডে আসছে একটি প্রশ্নবিদ্ধ একটি বোর্ডে তারা দায়িত্ব নিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বিসিবি এগিয়ে যাবে, ধাবমান হতে থাকবে উত্তরোত্তর উন্নতির পথে। আমিনুল ইসলাম এবং আমিনুল হকের মধ্যে সহযোগিতামূলক বন্ধন থাকবে বিদ্যমান, এমন প্রত্যাশা তাই করা যেতেই পারে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।